খুশি শুরু করে যাচ্ছি। আমরা আশা করি আগামী 2-3 মাসের মধ্যে আমরা গোটা পীরগঞ্জে ভিডিও প্রোগ্রাম পূর্ণভাবে পাড়ায় মহল্লায় কেন্দ্রে আমরা ভোটের সমাবেশ করব ইনশাআল্লাহ। আমরা যদি আমরা কিছু সমস্যা সম্মুখীন হই যেটা সহযোগিতা করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনাদের আমাদের ভোট দেওয়ার কমিটি করতে হয় পীরগঞ্জ উপজেলায় 144টা ভোট দেওয়ার কমিটি করতে হয় আমাদেরকে সদস্য দিতে হয় শিবিরের একজন করে, কিন্তু আমরা শিবির খুঁজে পাইনি। আমরা সেখানে বসছি ওই সংসদীয় সমাজের সভাপতিকে বলছি আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া করে ওদেরকে শিবিরের নাম দিয়ে দেন। আমি শিবিরের সদস্যদের কাছে অনুরোধ করতে চাই যে এখানে শিবিরের নাম পাইলে আমরা ওখানকার সাধারণ ছাত্রদেরকে আমরা অন্তর্ভুক্ত করেছি। আমাদের এখন কাজ হলো তাদেরকে শিবিরের অন্তর্ভুক্ত করে শিবিরের রেগুলার সদস্য পরিণত হওয়া। সম্মানিত উপস্থিতি, আমরা জানেন এই পীরগঞ্জে আমরা গত অনুসন্ধান প্রক্রিয়ার আওতায় কাজ করছি। আমরা যেখানে যাই জনগণ বলে কি ভাই আমরা আগে থেকে নিয়োগ করে রাখছি। এই যে স্বতঃস্ফূর্ত সারা এই সারাটাকে ধরে রাখার জন্য আমাদের যদি নেতা দরকার সেই নেতৃত্ব আসতে পারে আমাদের কাছ থেকে। জানেন একটা ইঞ্জিন 100 লোক টানতে পারে, কিন্তু একটা লোক একটা ইঞ্জিন টানতে পারে না। আপনারা যারা ছাত্র শিবিরের যারা বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে আছেন সংগঠনের ভাষায় বলা হয় হারানো পড়ে থাকা মানি। আপনাদের হারানো মানি পড়ে থাকা মানি করে যদি পীরগঞ্জে এগিয়ে আসেন তারপর সবাইকে সহযোগিতা করে নিজেদের সাংগঠনিক উন্নয়ন করেন তাহলে আমি ইনশাআল্লাহ আমরা সুযোগ করে বলতে পারি পীরগঞ্জে জামাত বিজয়ের থেকে তারা কারো পক্ষে সম্ভব নয়। উপস্থিতি জামাত সাথে ছেড়ে দেয় না। অনেকে আমাদেরকে বলতেছি না হাত কান পাতা তখন মাইল আপনারা কিছু বলেন না। সম্মানিত উপস্থিতি আমরা দখলের রাজনীতি নয় আমরা সাথে আছি, কিন্তু আমাদের সাংগঠনিক কাজে আমাদের নির্বাচনী কাজে বাধা দিলে আমরা ছেড়ে দেবো না ইনশাআল্লাহ। সকল প্রকার বাধাবিপত্তি সকল প্রকার ষড়যন্ত্র নস্যাৎ করে এই পীরগঞ্জের মাটিতে বিজয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ। এই পরিবারের হারানো বাড়ি এই পরিবারের বাড়ি যারা আছেন তারা আসলে এগিয়ে আসুন, তারপর হাত শক্তিশালী করুন, পীরগঞ্জের বিজয়কে সহজ করার জন্য আমরা সকলে করুন। এই আহ্বান থেকে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।